বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা 21শে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ কর্মসূচির আয়োজন করল মুর্শিদাবাদ জেলা কংগ্রেস। এদিন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে ভাষা আন্দোলনে শহীদ হওয়া মুর্শিদাবাদ জেলার সন্তান আবুল বরকতের মূর্তিতে মাল্যদান করেন অধীর রঞ্জন চৌধুরী। তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের একাধিক নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। মাল্যদান শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে অধীর রঞ্জন চৌধুরী ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। সর্বপ্রথম আমরা ভাষা দিবসকে কেন্দ্র করে যারা ভাষায় কথা বলার জন্য তাদের উপরে হামলার খবরও শুনি। দুর্ভাগ্য আমাদের, কারণ আজও পৃথিবীর পঞ্চম সব থেকে বেশি ব্যবহৃত ভাষার নাম বাংলা ভাষা। পৃথিবীতে সব থেকে বেশি যে ভাষায় মানুষ কথা বলে সেটা প্রথম ইংরেজি, তারপরে চাইনিজ, তারপরে হিন্দি, উর্দু, তারপরে স্প্যানিশ এবং পঞ্চম হলো এই বাংলা। কেন? ওপার বাংলায় প্রায় 18-19 কোটি মানুষের বাস, এপার বাংলায় আমাদের এখানেও প্রায় 11-12 কোটি। পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে বাংলাভাষী মানুষ। সব যোগ করে দেখা যাবে 40 কোটিরও বেশি মানুষ এই বাংলা ভাষায় কথা বলে। কিন্তু এই বাংলা ভাষাকে কেন্দ্র করে ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যে লড়াই, যে আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলনের প্রতি আমাদের কৃতজ্ঞতা এখানে। সেই আন্দোলন সারা পৃথিবীতে ভাষার প্রতি মানুষের আবেগ, ভাষার প্রতি মানুষের ভালোবাসাকে, ভাষার প্রতি মানুষের শ্রদ্ধাকে পৃথিবী জুড়ে প্রমাণ করে দিয়েছিল। দেখুন, বড় অদ্ভুত ব্যাপার, বাংলাদেশ হচ্ছে পাকিস্তানের একটা অংশ, যাকে বলা হয় পূর্ব পাকিস্তান। পাকিস্তানের অঙ্গ মানে তখন পাকিস্তান দেশ ভাগ হবার পর মুসলমান দেশ হিসাবে, ইসলামিক কান্ট্রি হিসাবে আত্মপ্রকাশ করেছিল। পাকিস্তান সরকার ঘোষণা করলো দেশের ভাষা হবে উর্দু। বাংলাদেশের বাঙালিরা বলল না, দেশের ভাষা উর্দু হলেও বাংলাকে স্থান দিতে হবে, কারণ জনসংখ্যায় বাঙালিরা উর্দু ভাষীদের থেকে বেশি ছিল। এই দাবি করতে গিয়ে মোহাম্মদ আলী জিন্না বাংলাদেশে এসে বলল যে উর্দু হবে পাকিস্তানের জাতীয় ভাষা, স্টেট ল্যাঙ্গুয়েজ। তার প্রতিবাদ করতে গিয়ে সারা বাংলার ছাত্র যুব সমাজ আইনসভাকে ঘেরাও করার পরিকল্পনা করল। জঙ্গিশাহী পাকিস্তানের ফৌজ গুলি চালালো। সেই গুলিতে কয়েকজন যুবকের, প্রতিবাদী যুবকের মৃত্যু হলো, যাদের মধ্যে একজনের বরকত আমাদেরই জেলার ছিল। বাংলার জন্য থাকলো না, সেটা শুধুমাত্র বাংলা ভাষী মানুষের জন্য আর সীমাবদ্ধ থাকলো না, এটা হয়ে গেল সারা পৃথিবীর আন্তর্জাতিক মাতৃভাষার পরিচয়। মাদার ল্যাঙ্গুয়েজ শুধু বাঙালির নয়, সারা পৃথিবীর যেখানে যেখানে যে কোনাতেই মানুষ তার ভাষায় কথা বলে, সেই কথা বলার অধিকারটা এই আন্দোলনের মধ্যে দিয়ে স্বীকৃত হয়ে আজকে সারা পৃথিবী জুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয়। সে আজকে সেই শহীদ মিনারে সারা বাংলাদেশের মানুষের সমাগম হবে। আজও বাংলাকে বাঁচিয়ে রেখেছে বাংলাদেশের বাঙালিরা, এটা মানতেই হবে। আমাদের দেশের, আমাদের রাজ্য বাংলা হলেও এই রাজ্য থেকে অনেক বেশি বাংলার কদর করে পাশের দেশ বাংলাদেশ। সেখানে যাবেন, এয়ারপোর্টে বাংলা ভাষা লেখা, গাড়ির বনেটে বাংলা ভাষা নাম্বার বাংলা ভাষায় লেখা,
সেখানকার টাকাতে বাংলা ভাষা লেখা, সেখানকার দোকানে বাংলা ভাষা লেখা। যদি বাংলার সমাদর দেখতে হয় কোথাও, তা নিশ্চয়ই বাংলাদেশের বাংলার বাঙালি মানুষদেরকে আমাদের শ্রদ্ধা জানাতে হবে, কারণ তারা মর্যাদা রেখে সম্মান রেখে দিনটা পালন। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।